তুমি, আই বিলিভ তুমি ওরা যদি আরো বেশি বলতে, সে হ্যাঁ, আরো এগ্রি হয়ে বেশি যেত। বললে এগ্রি হয়ে যেত। মানে হ্যাঁ, কোনো নেগোসিয়েশনও করে নাই। মানে একটা প্রজেক্টেই $2,000 পর্যন্ত সিকিউর করেছে। আউট অফ মার্কেট প্লেসে বেসিসে যেহেতু কাজ করে, ও অনেক বড় বড় প্রজেক্টে কাজ করে, 500 700, এবং ও বলে যে $300 নিচে কোনো প্রজেক্টই করে না। আসলে এটা সিক্রেটটা কি? সে একটা জব করে দিছে যে সে ইউএস বেসড একজনকে খুঁজতেছে, যাকে সে হুম। মান্থলি $60,000 দিবে একটা জবের জন্য। মাসা মান্থলি মান্থলি। অ্যানালাইটিক্স ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্ট আমাদেরকে পে করার জন্য কত বড় বড় ক্লায়েন্টও বসে আছে পে করার জন্য। ক্লায়েন্টের বিজনেস নাই, ক্লায়েন্ট নাই, ক্লায়েন্টের বিজনেস বা ইন্ডাস্ট্রিতে দুনিয়া কত বড়, মানুষের বিজনেস কত বড়, উই ডোন্ট হ্যাভ আইডিয়া। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে তাদের আর্নিংস, তাদের বিজনেস কত বড় হইতে পারে, ইউ কান্ট বিলিভ। এবং আমরা উই ওয়ার্ক ফর দেম। যারা জানেন ঘরের বেলা জানেন অ্যাড রান করে, ও মান্থলি প্রায় 2 কোটি টাকার উপরে শুধু অ্যাড রান করে। নাচুরও মনে হয় প্রায় 1 কোটি টাকার উপরে অ্যাড রান করে মান্থলি ফেসবুকে। এখন বলেন তার পারচেসটা ট্র্যাকিং করা, তার টোটাল অ্যাডের অপটিমাইজেশন, তার অ্যাডের বিজনেস ডিসিশন কতটুকু হেল্প করতেছে। তা এটা যদি ইনঅ্যাকুরেট হয়, প্রপারলি সেট না হয়, তার কত টাকা লস হবে। তার টোটাল 1 কোটি টাকা 2 কোটি টাকার উপর তার একটা ইম্প্যাক্ট ফেলবে। প্রজেক্টের প্রাইস তো আপনি কি কাজ করবেন ওটার ভিত্তিতে হয় না, আপনি কার জন্য কাজ করতেছেন এটার ভিত্তিতে হয়। ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করেছে, ক্লায়েন্ট প্রজেক্ট একবারে কমিউনিকেশনের স্টার্ট থেকে অর্ডার কনফার্ম করার পর্যন্ত কি কি প্রসেস তার ছিল, আমরা এভরি ডিটেল নিয়ে ওকে আমি কোশ্চেন করব। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সেশন হচ্ছে আমাদের নাহিদ। ও ওর এটাই তো মানে তোমার সবচেয়ে বড় অর্ডার মনে হয়, এক এক অর্ডারে $2,000, তাই না? জি, জি। ওই একটা অর্ডারের মানে একটা প্রজেক্টেই $2,000 পর্যন্ত সিকিউর করেছে। প্রজেক্টটা কিসের না? ফেসবুক কনভার্সনে। শুধু ফেসবুক কনভার্সন এপিআই? হ্যাঁ, ইভেন্ট মেস কোয়ালিটি তার মাশাআল্লাহ। সেটআপ আগে ছিল, জাস্ট ইভেন্ট মেস হুম। কোয়ালিটিটা বাড়াইছি আর সেটআপটা আপডেট করে দিছি। আচ্ছা, মাশাআল্লাহ। সো আজকে সেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই যে প্রজেক্টটা নিল, এটার জন্য আসলে কমিউনিকেশন সিক্রেট, হোয়াই নট উই, আমরা কেন পারি না। ঠিক আছে? যদিও তার প্রজেক্টটা আউট অফ মার্কেট প্লেসে আসলে এত বড় প্রজেক্ট নেওয়া একটু টাফ হয়। আউট অফ মার্কেট প্লেসে আমরা অনেকেই কাজ করি, বা মার্কেট প্লেসে আহাদও প্রায় $1,100 উপরের প্রজেক্ট নিছে। কমিউনিকেশন গ্রেট থাকলে এটা পসিবল হয় আর কি, যদি ইচ্ছা থাকে, আল্লাহর রহমত থাকে আর কি। সো আজকের সেশনের মাধ্যমে আমরা বিশেষ করে আজকের অর্ডারের নেয়ার জন্য ও ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করেছে, ক্লায়েন্ট প্রজেক্ট একবারে কমিউনিকেশনের স্টার্ট থেকে অর্ডার কনফার্ম করার পর্যন্ত কি কি প্রসেস তার ছিল, আমরা এভরি ডিটেল নিয়ে ওকে আমি কোশ্চেন করব। ইভেন ও, আপনারা জানেন আউট অফ মার্কেট প্লেসে বেসিসে যেহেতু কাজ করে, ও অনেক বড় বড় প্রজেক্টে কাজ করে, 500 700, এবং ও বলে যে $300 নিচে কোনো প্রজেক্টই করে না। আসলে এটা সিক্রেটটা কি? সো স্পেসিফিক এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটি আসলে অনেকেই এই বিষয়টা ওর থেকে জানতে ইন্টারেস্টেড থাকেন। সো আমরা জিজ্ঞেস করি প্রথমে, আচ্ছা তোমার এই $2,000 প্রজেক্টটা তোমার প্রথমে কিভাবে এলো? এটা কি তোমার ওল্ড ক্লায়েন্ট ছিল নাকি নিউ ক্লায়েন্ট? যদি ওল্ড ক্লায়েন্ট হয় দেন তুমি ওই ক্লায়েন্টটা প্রথমে কিভাবে পেলে? আর নতুন ক্লায়েন্ট হলে বা এটা তুমি তুমি কিভাবে রিচ করলে বা তোমাকে কিভাবে রিচ করলো? আচ্ছা, এটা হলো আমার ওল্ড ক্লায়েন্ট। তার জন্য হুম। আমি আগেও সেট আপ করছিলাম। হুম। তো সেট আপ করছিলাম হচ্ছে 2025-এর দিকে, 25 শুরুতে। তো হুম। তখন ফেসবুক পিক্সেল কনভার্সনে পেজ সেট আপ করছিলাম, এবং কি সে আমাকে তখন এটার জন্য $1,000 পে করছিল। তখন হুম। ছিল এটা আমার সবচেয়ে বড় প্রজেক্ট। এবং কি ওই হুম। ক্লায়েন্টটাকে আমি রেগুলার ফলো আপ করি। ওই ক্লায়েন্টটা আমার আচ্ছা। সোশ্যাল মিডিয়া থেকেই, তাকে আমি কিন্তু ফলো আপ করি। এবং তার আমি একটা জব পোস্ট দেখছিলাম কিছুদিন ওই আগে। ক্লায়েন্টটাকে প্রথম কিভাবে পাও? ওই ক্লায়েন্ট নিজে থেকে আমার কাছে আসছে রিসার্চ করছে। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, LinkedIn গ্রেট। এটা থ্রুতে। জানেন ওর সাথে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং আউট অফ মার্কেট প্লেস একটা সেশন আছে হ্যাঁ, আমাদের ইউটিউবে, গত 1 মাস আগে মনে হয়। ওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ওকে কেন ওকে ক্লায়েন্ট মেসেজ দেয়, কেন আমাদেরকে দেয় না। জি, কন্টিনিউ। এমনকি সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো একদিন, কানেক্ট রিকোয়েস্ট লিঙ্কডইন থেকে। তো হুম। কানেক্ট, এটা ফেসবুক থেকে আসছে। তো ফেসবুক থেকে আসার পরে সে আমাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি তাকে বললাম যে আই এম কিউরিয়াস দ্যাট a lot of people লাইক সেন্ডিং মি ফ্রেন্ড রিকোয়েস্ট, হুম। লাইক মানে কোন জিনিসটা তোমাকে কিউরিয়াস করছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে। তো সে হুম। বলতেছে তোমারে আমার মেটা ফেসবুক কনভার্সনের পেতে সমস্যা আছে, হুম। ইভেন্ট পেড হইতেছে না, ইভেন্ট কোয়ালিটি লো। তো হুম। তারপর ইদানিং ডিসকাস করলাম, শেষ পর্যন্ত প্রজেক্ট দিলাম 2025 সালের দিকে। এবারে ইদানিং আসি আচ্ছা, আবার দেখছি তার ওইটাও মেটা পিক্সেলের প্রজেক্টে ছিল তাহলে? ওইটা। ওর সাথে অন্য কোনো প্রজেক্ট করছো নাকি মেটা ছাড়া? না, অন্য কোনো প্রজেক্ট নেই ওটাই। আচ্ছা। এমনকি তাকে আমি একটা ফলো আপ রাখি, যার কারণে আমি কিছুদিন আগে আমাকে নক দেওয়ার আগে আমি দেখছি যে
সে একটা জব করতেছে যে সে ইউএস বেসড একজনকে খুঁজতেছে, যাকে সে হুম। মান্থলি $60,000 দিবে একটা জবের জন্য, মাশা, মান্থলি। মান্থলি। হুম। এখন আপনি তো বুঝছেন যে এটা অনেক বড় ক্লায়েন্ট, তাকে তো মানে 2,000 3,000 এমনি সার্চ করা যায়। তো এটা একটা সিক্রেট হচ্ছে, তাকে আমি নিয়ে তো ফলো আপে রাখছিলাম। তার কোনো পোস্ট দিলে ওইখানে আমি তাকে রিয়েক্ট দিতাম, তার সাথে কানেক্টেড আসছি লং টাইম থেকে, সেও আমাকে চিনে হুম। যায়। তো হুম। যার কারণে এবার তাকে আমি, সে যখন এবার আসছে আমার কাছে, তো আমি তখন থেকে ভাবছিলাম যে নেক্সট টাইম যদি সে আসে তখন আমি তাকে বড় সার্চ করতে হবে, কারণ এর এটা আগে কয়টা প্রজেক্ট করছিল এর সাথে? একটাই শুধু? এর সাথে এখন আমি তিনটা পদে করছি, কিন্তু সবগুলো প্রিভিয়াস প্রজেক্ট গুলো কত প্রাইসের ছিল? প্রিভিয়াস গুলো প্রায় সব এভারেজে 1,000 ছিল, এভারেজ এক এই হাজার গ্রেট, মাশাআল্লাহ। ছিল। তো তাকে আমি, এটাই ছিল সিক্রেট, যে আসলে তাকে আমি অনেকদিন ফলো করি। এবং কি আমার একটা জিনিস হচ্ছে, আমি কোনো ক্লায়েন্ট যখন আসে, তার প্রাইসিং সাথে মানে সাথে ওকে ফলো আপে রাখছো সব সময়, তোমার সার্ভিস লাগবে কিনা বা কোনো ডিটেলস আছে কিনা, হাবি জাবি এগুলা? হ্যাঁ, প্লাস হচ্ছে কোনো ক্লায়েন্ট আসার জন্য প্রাইসিং যখন আসে, যে প্রাইসিং ব্যাপারটা, প্রাইসিং করার আগে তাকে আমি তার যে অ্যাড অ্যাকাউন্ট সে কিরকম আচ্ছা, মান্থলি। এটা নিয়ে আমরা আসতেছি, আমি তোমাকে কোশ্চেন করবো ইনশাল্লাহ। আচ্ছা, যাও। সো ক্লায়েন্ট প্রথম যখন তোমাকে আস্ক করলো এই প্রজেক্টটা নিয়ে $2,000, তুমি তখন $2,000 প্রজেক্ট, 2,000 তো তুমি পরে নেগোশিয়েট করছো, প্রথম যখন এই প্রজেক্টটা ডিটেলস দিল, প্রজেক্টের ডিটেলসটা এক্স্যাক্টলি কি ছিল, কারেন্টলি $2,000 প্রজেক্টটা, এবং তুমি এটার এগেনস্টে রিপ্লাই কি দিয়েছিলে তাকে? সে আমাকে তার ইভেন্ট ম্যানেজারের দুইটা ডায়াগনস্টিক হুম। ইস্যু শো করতেছিল, যেখানে হুম। হচ্ছে তার কমপ্লিট রেজিস্ট্রেশনে ডিডুপ্লিকেট হইতেছে না, হুম। তারপর স্কেজুয়াল ইভেন্ট ঠিকঠাক মতো কাজ করতেছে না, তারপর দুটা এরর শো করতেছে। এগুলোর জন্য তো আমাকে স্ক্রিনশট দিয়ে বলতেছে, ক্যান ইউ হেল্প মি ফিক্স দিস। তো আমি তাকে ফর বলছি, অনলি 2 ইভেন্টস? টু ইভেন্ট, এটা ইভেন্ট সেট আপ না, ইভেন্ট হচ্ছে ফিক্স করা, ফিক্স করার ইস্যু? ফিক্স আচ্ছা। করা। এখনো কি দুইটা মানে ইস্যু নিয়ে শুধু আছো $2,000? হ্যাঁ, ওইটাই ইস্যুটা। তো আমি তাকে অফার আরে দিচ্ছি যে এটা তো মাশাআল্লাহ। ইস্যু, আমি এটার জন্য কমপ্লিট আপডেট সেট আপ করবো, সেট আপটা কমপ্লিটলি আচ্ছা। আপডেট করতে হবে। প্লাস হচ্ছে তোমার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়াইতে হবে, এবং কি তার তখন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আমার কাছে একটা ইয়ে আছে। আমি আচ্ছা স্ক্রিন একটু শেয়ার করি তাহলে। শিওর, শিওর। স্ক্রিনে এই যে সে আমাকে প্রাইসিং জিজ্ঞেস করতেছে পরে, এই যে আমি হুম। করছি প্রাইসিং এর মধ্যে, তো আমি তাকে ডিটেলস বলছি, যখন প্রাইস আসতেছে তখন আমি তাকে বলছি যে সেট আপ আপডেট প্লাস হচ্ছে ইভেন্টস কোয়ালিটি ইনক্রিজ টোটাল 2K। এবং কি সে, তাকে বলে দিছি সে কারেন্টলি কি কি মিস করতেছে, তো এটার জন্য চ্যাট জিপিটি হেল্প নিছি। আহ, হুম। তো তারপরে এবং কি তার ইভেন্টস কোয়ালিটি ফিক্স করলে তার কি কি হেল্প হবে। তো আমি ভাবছিলাম তার এটা দিয়েছিল, আমি ভুলে গেছিলাম, তার এটা ছিল অন্য একটা ফানেল বেসড ওয়েবসাইট ফ্রেমার। হুম। তো সেখানে আমি ইয়ে করছি, সে আমি বলতেছি দ্যাট ডোন্ট ইউজ। ওকে, সে ওকে দ্যাটস ফাইন, সে এগ্রি হয়ে গেছে সাথে সাথে বলে, এটাই। আরে খোদা, মানে তুমি, আই বিলিভ তুমি ওরা যদি আরো বেশি বলতে, সে হ্যাঁ, আরো এগ্রি হয়ে কিছু যেত। বললে এগ্রি হয়ে যেত, মানে হ্যাঁ। কোনো নেগোসিয়েশনও করে নাই। না আমি বুঝছি। তোমাকে কোশ্চেন করার জন্য, বিলিভ করো, আমি এখানে কোশ্চেন রাখছি, যে একটা কোশ্চেন রাখছি, তুই ক্লায়েন্ট কি প্রাইস নিয়ে কোনো প্রশ্ন তুলেছিল বা হেজিটেট করেছিল? করলে তুমি তাকে কিভাবে কনভিন্স করেছিলে? তাহলে এই প্রশ্নটা তো করার কোনো স্কোপ রাখলো না ক্লায়েন্ট আমার জন্য। সে তো কোনো নেগোসিয়েশনই করে না। রাজি গেছি, মানে কত বড় ক্লায়েন্ট, আমি আমি মাশাআল্লাহ। যেটা বললাম, সে মানে মান্থলি যদি $60,000 একজন আর কি ফে করতে পারে তার কোম্পানির একজনকে, তাহলে এটা তো, এটা আমি তো 5,000 বললেও আসলে দিয়ে দিত। অনেক বড় ক্লায়েন্ট আছে। তাহলে একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, মানে অ্যানালাইটিক্স ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্ট আমাদেরকে পে করার জন্য, কত বড় বড় ক্লায়েন্টও বসে আছে পে করার জন্য। ক্লায়েন্টের বিজনেস নাই, ক্লায়েন্ট নাই, ক্লায়েন্টের বিজনেস বা ইন্ডাস্ট্রিতে দুনিয়া কত বড়, দুনিয়া কত বড়, মানুষের বিজনেস কত বড়, উই ডোন্ট হ্যাভ আইডিয়া। আমরা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, তো আমরা আসলে আমাদের আর্নিংস বা আমাদের সোসাইটি সারাউন্ডিংস নিয়ে চিন্তা করি, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে তাদের আর্নিংস, তাদের বিজনেস কত বড় হইতে পারে, ইউ ক্যান বিলিভ। এবং আমরা উই ওয়ার্ক ফর দ্যাম। সো জাস্ট আমরা এদেরকে রিচ করা উচিত, বা আমাদের ভ্যালুটা আমরা অনলাইনে সোশ্যালে ওভাবে শেয়ার করা উচিত, যেটা নাহিদ সবসময় করে। যেটার কারণে কিন্তু দেখেন, এত বড় ক্লায়েন্টে কিন্তু ওকে রিচ করছে। ও যখন ওর পার্সোনাল ব্র্যান্ডিংটা স্ট্রং রাখছে, সোশ্যাল শেয়ার রেগুলার স্ট্রং রাখছে, ওকে কিন্তু রিচ করছে। তো এত বড় ক্লায়েন্ট যেহেতু, অবশ্যই ও তার বিজনেস সম্পর্কে খুবই সিরিয়াস। ঠিক আছে? তো সিরিয়াস, ও কিন্তু খুব মানে ভালো এমপ্লয়ীদেরকে কিন্তু হায়ার করবে, মানে খারাপ এমপ্লয়ীদেরকে কিন্তু হায়ার করবে না। দ্যাট ইজ মানে হু নাহিদ, যাকে ও মনে করছে বেস্ট ওর অ্যাক্টিভিটি দেখে, এই জন্য ওকে কিন্তু নক দিছে, এই জন্য সে কনসিস্টেন্টলি কিন্তু ও কাজ পেয়ে যাচ্ছে, এবং ও কেরিয়ার কিন্তু সিকিউরড এখানে।
কারণ ওর সোশ্যাল প্রোফাইল স্ট্রং, ওর রিপিট ক্লায়েন্ট আছে, ওর নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব ব্র্যান্ড ও নাহিদ অ্যানালিটিক্স বিল্ড করে ফেলছে, যেটা থ্রুতে ওকে এখন ক্লায়েন্ট চিনে। সো আসলে যদি কেউ যদি কনসিস্টেন্ট থাকে, রেগুলার থাকে, আসলে তার জন্য মানে জিনিসগুলো অনেক ইজি আর কি। আচ্ছা, যা হোক, তোমার তো শুধু এই ক্লায়েন্ট না, আমরা আরো অন্যান্য প্রজেক্ট নিয়ে কথা বলবো। তোমার ক্লায়েন্ট যখন তোমাকে ফার্স্ট মেসেজ দেয়, তো ওইটার পর থেকে এই প্রজেক্টটা কনফার্ম হওয়া পর্যন্ত তোমার কতদিন লাগছে এই প্রজেক্টটার জন্য? এটা তো যেহেতু আমার পুরোনো ক্লায়েন্ট, আমার এক দেড় এসে নক করছে ওই জন্য। প্রথম দিনে কনফার্ম হয়ে গেছে? আচ্ছা, সাধারণত এমন কোনো সিচুয়েশন যখন হয়, এই ক্লায়েন্ট না, ধরো অন্য কোনো ক্লায়েন্ট, যে বড় প্রজেক্ট বা যে কোনো বড় প্রজেক্ট, বা তুমি তো সবসময় আমাদের বা আমরা অ্যাজ ইউজুয়াল যে প্রাইসে করে $300 অনেকের জন্য, আমাদের জন্য বড় প্রজেক্ট, তাই না? সো এই ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় মনে হয় যে হাতছাড়া হয়ে যাবে, প্রাইস বেশি বলে ফেলেছো, তো চলে যাবে, ঠিক আছে, আই উইল লেট ইউ নো লেটার, এরকম টাইপের কথাবার্তা বলেন। আমি আমার টিমের সাথে কথা বলি, আমি আমার বসের সাথে কথা বলি। তো ওই সকল সিচুয়েশনে তুমি আসলে ক্লায়েন্টদেরকে কিভাবে কনভিন্স করো? ক্লায়েন্টকে আমি সার্চ করার আগে প্রথমে আমি তার আমি যে কোনো ক্লায়েন্ট যখন রিচ আউট করে তার সাথে একটা ফ্রি কনসালটেশন করার চেষ্টা করব। তো হুম। বেশিরভাগ ক্লায়েন্টের হয়, অনেকে ব্যস্ত, খুব কমই ব্যস্ত, তো বেশিরভাগই অ্যাকসেপ্ট করে ফ্রি কনসালটেশন। আমি তার কারেন্ট হুম। অডিট করব, তার অ্যাডস অ্যাকাউন্টটা, তার ডেইলি কত অ্যাড স্পেন্ড বা মান্থলি কেমন অ্যাড স্পেন্ড, আর হুম। আর হচ্ছে এরকম তার ওয়েবসাইটটা কেমন। ওয়েবসাইট দেখলে বুঝবে যে আসলে ক্লায়েন্টটা কত বড় বা কেমন, বা ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি প্রোডাক্ট থাকে বা সে কি ধরনের সার্ভিস সেল করতেছে। এগুলো দেখলে একটা মানে ক্লায়েন্টের ব্যাপারে একটা আইডিয়া হয়ে যায়। তো এমনও ক্লায়েন্ট। আমি অনেক সময় বলি, টু স্কিপ করি, ইন্টারাপ্ট করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মানে সম্পূরক প্রশ্ন, বাজেট কি ক্লায়েন্টের বেসিসে হয় নাকি কাজের ভিত্তিতে, মানে কাজের ভিত্তিতে হয়? আমি কি কাজ করতেছি এটার ভিত্তিতে হয় নাকি ক্লায়েন্টের কোয়ালিটির ভিত্তিতে হয়? এটা নিয়ে একটু বিস্তারিত তো বললে। ক্লায়েন্টের কোয়ালিটি অবশ্যই, কারণ এটা যে কোন কোন ধরনের ক্লায়েন্ট, এটার উপর ভেরি করে, কারণ কাজটা তো আমাদের সেম, এই কনভার্সনের বেস এটা বলে অ্যানালিস এটা বলে, এটা তো সব ক্লায়েন্টের জন্য সেম। সেম ক্লায়েন্ট অনেকে $100 করে দিতে হচ্ছে, বা $100 রাজি হয় না, আর কেউ 2000 বললো, লেটস ডু ইট। তো রাজি এটা হয়েছে। ক্লায়েন্টের বিজনেস অ্যানালাইসিস করা, এই যে প্রি অ্যানালাইসিস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, আহ, এই যে তাকে আমি ভ্যালু দিতেছি, সে ভাবতেছে আমি তাকে 15 মিনিট 20 মিনিট দিতেছি, এটা হুম। অনেক, তাকে অনেক ভ্যালু দিতেছি। বিহাইন্ড দ্য সিন আমি হচ্ছে তার তার সম্পর্কে জানতেছি, ইভেন তাকে আরো বেশি হাইলি সার্চ করার চেষ্টা করতেছি। আর হচ্ছে আমি আমার ওয়েবসাইটে একটা ফর্ম রাখছি, যে কোনো ক্লায়েন্ট যদি কল বুক করতে আসে আমার সাথে, একটা ফ্রি কল সে বুক করতে আসলে আগে কিছু কোশ্চেনের অবশ্যই মানে উত্তর দিতে হবে। হ্যাঁ, তো কোশ্চেনের মধ্যে আমি রাখছি তার মান্থলি অ্যাডভান্সমেন্ট কেমন। তো এটা দেখলাম না, হুম। আমি বুঝি যাই যে আসলে ক্লায়েন্টটা আসলে কত বড়, তাকে কেমন সার্চ করা যায়। যেমন কোনো কোনো ক্লায়েন্ট আছে এমন যে তাকে তার মান্থলি অ্যাড স্পেন্ড যে $20,000 উপরে, একটা অপশন আছে যে $5,000 উপরে বা $10,000 উপরে। দেখছি $10,000 উপরে, তো তাকে মিনিমাম 1,000 সার্চ করাই যায় 1,000 ট্র্যাকিং এর জন্য। তো যাক, মাশাআল্লাহ। তো তোমার ওয়েবসাইট আমি দেখেছি অনেক প্রফেশনাল, তুমি সোশ্যালি অনেক বেশি শেয়ার করো, যেটা ক্লায়েন্টরা আসলে ভিজিট করে দেখতে পারে আসলে সে কিরকম প্রফেশনাল। যেন আসলে একটা প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড জি, করা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লায়েন্টের ইমপ্রেশন নেওয়ার জন্য। এর ভিতরে নাইদের সোশ্যাল প্রোফাইলে গেলেও ওয়েবসাইটটা অনেকে দেখবেন, ভিজিট করতে পারবেন, ওই অনুযায়ী আপনারা আসলে আইডিয়া নিতে পারেন আর কি, আইডিয়া নিয়ে আপনারা নিজেরা ওই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। সো গ্রেট, গ্রেট। আসলে আসলে মানুষের যে একজনের যে $5,000 আর্ন করে, একজনের 500 আর্ন করতে পারে না, এটা আসলে ডিফারেন্সিয়েশনটা আসলে কোয়ালিটির উপর, কে কি কাজ জানে এটার উপর ভিত্তিতে হয় না কিন্তু, ঠিক আছে? এটা হয় যে কাজ করতেছে তার কোয়ালিটির উপর ভিত্তি করে, সে কিভাবে থিঙ্ক করে, সে কিভাবে কমিউনিকেট করে, কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করে, এগুলোর উপরে। এগুলো আমি সবসময় প্রতিনিয়ত বলেই আসি, এবং চাক্ষুষ প্রমাণ আপনারা আসলে এই কমিউনিকেশনগুলোর পরেই বুঝতে পারতেছেন আর কি। আচ্ছা, তো তো সাধারণত ধরো তুমি যে মানে অন্য ধরো কমিউনিকেশনের এমন একটা জিনিস তুমি আমাদেরকে বলতে পারো, যেটা যে অন্য বড় প্রজেক্ট পেতে মনে হয় যে এটা সবচেয়ে বেশি বড় সিক্রেট, যেটা এখনো বলনি, যে অনেক সময় অনেকে $100 প্রজেক্ট পেতেও তার জান বের হয়ে যায়। আর তুমি ধরো এক একটা ট্র্যাকিং এর প্রজেক্ট, 2-3টা ইভেন্টের প্রজেক্ট $2,000 করতেছো, $1,000 করতেছো, 500 করতেছো। হাউ ইজ দিস পসিবল? এটার জন্য ওভারঅল একটা এস্টিমেশনের কিভাবে, মানে এটা কিভাবে পসিবল হয়? এটা বলতে গেলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট প্রথমত, যে ক্লায়েন্ট কি চায়। হ্যাঁ, তারপর হচ্ছে আহ, আমি প্রথমত ক্লায়েন্টের সাথে যখন যে প্রি কনসালটেশন করি, তো হুম। ক্লায়েন্টের প্রিভিয়াস সেট আপটা দেখি। তো অনেকগুলো ক্লায়েন্ট আসছে, যেমন আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে গো হাই লেভেলে। গো হাই হুম। লেভেলে কি করে তারা,
এরকম যে ওয়ার্ক ফ্লো করে, তো ওয়ার্ক ফ্লো করলে কি হয়, ইভেন্ট আইডিটা অনেকের মিসম্যাচ হয়, যে ইভেন্টই ডুপ্লিকেট হয় না। হুম হুম তার কারণে অনেকের এরকম যে ইভেন্ট অনেক হয়তো বেশি চলে এসতেছে, হয়তো কম চলে এসতেছে। আহ মানে এটা সেট আপে তখন দেখি তার সাথে এটা অডিট করার কারণে তাকে আমি ক্লিয়ার ওভারভিউটা দিতে পারি, যার কারণে ক্লায়েন্টও আমার সেট আপের বা আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে একটু কনফার্ম হয়। বা একটা ক্লায়েন্টকে যখন আনি তাকে আমি আমার, সে কোন ধরনের ওয়েবসাইট, যদি লিড জেনারেশন ওয়েবসাইট হয়, সেম ধরনের ক্লায়েন্টের আমার অ্যাক্সেস আছে অলরেডি, তাকে আমি হুম। সেম ধরনের একটা সেট আপ দেখাই দিই যে দেখো আমি সেম সেট আপটা এভাবে করছি, তার তার কোয়ালিটি এমন, সে অ্যাডস রান করতেছে। আহ আমার অনেকগুলো ক্লায়েন্ট অ্যাডস ম্যানেজারও অ্যাক্সেস আছে, যদি আমি অ্যাডস রান করি না, রাখছি এতে ক্লায়েন্টকে দেখানোর জন্য যে দেখো তারাও অ্যাডস রান করতেছে, দ্যাট ইভেন মাচ কোয়ালিটি বেটার, তো তোমারও তো এটা বেটার না। তো এভাবে অ্যাপ্রোচ করলে ক্লায়েন্ট গুলা বেশি মানে আমার মানে কনফিডেন্স পায় যে আমি তাকে কাজ দিব, সে আসলে আমাকে এই রেজাল্টটা দিতে পারে। আচ্ছা, গ্রেট, বুঝতে পারছি। যা হোক, ওভারঅল ওর প্রিভিয়াস কমিউনিকেশন থেকে আমাদের সামনে বিষয়গুলা চলে আসছে। আমি যদিও কোশ্চেনটা রেখেছিলাম এই জন্য করা। সো মোস্ট অফ, আমার মনে হয় বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে আসলে। একটা বড় প্রজেক্ট কিভাবে সিকিউর হয়, আমি যদি ওভারঅল একটা ওভারভিউ, আমি যতটুকু বুঝেছি এটা বলি ওর কমিউনিকেশন থেকে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে ক্লায়েন্ট রিচ করলে হুট করে তাকে প্রাইসিং না করে ক্লায়েন্টকে বুঝার এবং ক্লায়েন্টের বিজনেসকে বুঝার চেষ্টা করা। আমার প্রজেক্টের অনেকে ভাই কোশ্চেন করে, ভাই আমাদের অ্যানালিটিক্সের প্রজেক্টের জন্য পার প্রজেক্ট কত করে হাই আমরা চার্জ করতে পারি, মানে ও যারা যারা নতুন মাত্র প্রোফাইল খুলতেছে বা ক্লায়েন্ট খুঁজবে। আমি বলি যে আসলে ভাই, প্রজেক্টের প্রাইস তো আপনি কি কাজ করবেন ওটার ভিত্তিতে হয় না, আপনি কার জন্য কাজ করতেছেন এটার ভিত্তিতে হয়। সো অনেকেই এই জিনিসগুলো বুঝতে পারে না তখন, যে কি বলে ভাই, একটা প্রজেক্টের রেট তো থাকবে। একটা দোকান, ওরা চিন্তা করে দোকানের মতো মনে হয়, আমার দোকানে আলু আছে, পটেটো আছে, হ্যাঁ আমার টমেটো আছে, চিপস আছে, এটার দাম 10 টাকা, এটা তো ফিক্সড প্রাইস থাকে না। আমার সার্ভিসের প্রাইসে মনে হয় এরকম, মনে হয় ফিক্স থাকবে 150, 60। না ভাই, এটা ইন্টারন্যাশনাল মানে সার্ভিস বেসড বিজনেসটা, বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সার কাজ করি, দিস ইজ হাউ নট ওয়ার্কস। এটা হচ্ছে যে আপনি কার সাথে কাজ করতেছেন এটার ভিত্তিতে আপনার সার্ভিসের ভ্যালুটা ডিল হয়। কারণ দেখেন, আপনি কনভার্সন ট্র্যাকিং করবেন একটা বিজনেস, আমি ফর এক্সাম্পল বলি, একটা নতুন ড্রপশিপার যেটা নতুন বিজনেস স্টার্ট করছে, যার যে $500 দিয়া, $200 দিয়ে একটা ওয়েবসাইট বানাইছে ফাইবার দিয়া, তারপর 500, পরের দিনে সে $500 অ্যাড রান করছে। এখন আপনি যদি তাকে যদি $100 চার্জ করেন, এটা নিয়েও সে আপনার সাথে বার্গেন করবে। সে ভাববে যে 1 মাস আমি $500 দিয়ে অ্যাড রান করতে পারি, এই শালা আমার থেকে এক মানে একদিনে 2 দিনে সেট আপ করে আমার থেকে $100 নিয়ে নিবে। সে আপনাকে 20 বলবে, 30 বলবে, 50 বলবে, সেম সার্ভিসের জন্য। আরেকটা হচ্ছে ধরেন ইস্টাবলিশড বিজনেস, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি দারাজের কথা বললাম বা অ্যামাজনের কথা বললাম, না হলে আরো ধরেন ন্যাশনাল আরো কোনো আমাদের ধরেন নাচুরো আছে, কারণ আমাদের ঘরের বাজার আছে, এই ধরনের ব্র্যান্ড যেগুলো আমি ফর এক্সাম্পল বললাম, যারা জানেন ঘরের বাজার জানেন অ্যাড রান করে, ও মান্থলি প্রায় 2 কোটি টাকার উপরে শুধু অ্যাড রান করে। নাচুরো মনে হয় প্রায় 1 কোটি টাকার উপরে অ্যাড রান করে মান্থলি ফেসবুকে। এখন বলেন তার পারচেসটা ট্র্যাকিং করা, তার টোটাল অ্যাডের অপটিমাইজেশন, তার অ্যাডের বিজনেস ডিসিশন কতটুকু হেল্প করতেছে, তা এটা যদি ইনঅ্যাকুরেট হয়, প্রপারলি সেট না হয়, তার কত টাকা লস হবে। তার টোটাল 1 কোটি টাকা, 2 কোটি টাকার উপর তার একটা ইম্প্যাক্ট ফেলবে। ইউ ইউ ক্যান ইউ মানে বিলিভ, 1 কোটি মানে 100 লাখ, 2 কোটি মানে 200 লাখ। আর ওইখান থেকে আপনি যদি তাকে যদি তার 100 ভাগের 1 ভাগ, 200 ভাগের 1 ভাগ যদি বলেন, দিস ইজ নট ফর মানে হোল ওভার দ্য ইয়ার্স, তুমি তো প্রতি মাসে রান করবা, তুমি ফর সিঙ্গেল টাইম আমাকে এটা পে করবা, যেটা আসলে তোমার খুবই বেশি ইম্প্যাক্টফুল। মানে তোমার অ্যাডে কতটুকু ইম্প্যাক্ট হলো তুমি ক্যান ইউ ইমাজিন, যদি যদি এটা প্রপারলি না হয়। আপনি যখন তার পেইন পয়েন্টে যখন হিট করতে পারবেন বিজনেসের টাইপ অনুযায়ী, বিজনেস ম্যান অনুযায়ী, দেন হি উইল বি উইলিং টু মানে পে ইউ লট। সো হাউ মাচ ইউ চার্জ। সো দিস ইজ হাউ আসলে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে প্রাইসিং ওয়ার্কস। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমার কাজ কি করতেছি ডাজন্ট ম্যাটার। এই জন্য অনেকেই কাজ বলে যে ভাই আমি স্কিল, আমি কাজ শিখে, আমার আর্নিং এত নাই কেন? সো দিট ইজ হাউ ডিফারেন্ট, ইউ কান্ট থিঙ্ক লাইক দ্যাট। সো আমি যে কথাগুলো বললাম বা নাহিদ যেভাবে চিন্তা করে, সো এটা হচ্ছে পয়েন্ট, আমি ক্লায়েন্ট কার সাথে কাজ করতেছি এবং কোন বিজনেসে কাজ করতেছি, ওই বিজনেসের সাইজ কেমন, ঠিক আছে। এটার জন্য অবশ্যই ক্লায়েন্ট আমাকে রিচ করলে যত দ্রুত সম্ভব তার থেকে ওয়েবসাইট ইউআরএল নিয়ে তার বিজনেসটা সামহাও অ্যানালাইসিস করে নেয়। আপনি সিমিলার ওয়েবে গিয়ে তার ট্রাফিক সাইজ আপনি দেখে নিতে পারেন, এসিও অনেক টুলস আছে, ঠিক আছে, আপনি তার মান্থলি ট্রাফিক সাইজ কিরকম আপনি বুঝে বুঝে নিতে পারেন। যদি তাকে একটা ফ্রি কনসালটেশন অফার করতে পারেন, ঠিক আছে, অডিটের। আমি আমি কিভাবে করি, আমরা ফাইবারে ক্লায়েন্ট আসলে তাকে বলি যে তার ওয়েবসাইটটা ইয়েটা দিলে একটু অডিট করে বলে যে ও গুগল অ্যানালিটিক্স সেট আপ করার জন্য আসছে, তা আমরা একটা স্ক্রিনশট দিই ওই বিভিন্ন যে এক্সটেনশন টুল এগুলো আছে, ক্রোম এক্সটেনশনগুলো, তো এগুলো দিয়ে স্ক্রিনশট, তোমার এখানে তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স অলরেডি সেট আপ করা আছে,
তো আমি একটু চেক করে দেখতে চাই আসলে এটা বর্তমানে প্রপারলি কিভাবে কনফিগার করে এটা আমার দেখতে হবে। তো এই কথা বলে আমি একটা ফ্রি একটা অডিট ওকে অফার করি। তো অফার করে আসলে কিন্তু আমি তখন বলি যে শপিফাই তোমার অ্যানালিটিক্স একটু যাও, দেখি তো কি অবস্থা। মানে সামহাও তার বিজনেসের সাইজটা আমি বোঝার চেষ্টা করি, তার বিজনেসে মান্থলি সে রেভিনিউ কেমন করে, ঠিক আছে। বা তার সাথে কথা বলে মানে একটু মানে জিজ্ঞেস করে নেই তার কতদিন ধরে তার বিজনেস, তার মান্থলি অ্যাড বাজেট কিরকম, মানে এই ছোট ছোট বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো কারণে কি হয়, আমি কিন্তু তাকে কেমন প্রাইস করা যাইতে পারে আমার সার্ভিস দিয়ে আমি কিন্তু একটা কি রাফ আইডিয়া পেয়ে যাই। তো এই যে এটার মাধ্যমে দুইটা লাভ, একটা হচ্ছে আমি আন্তাজে $1,000 বলে দিলেও তো একটা ক্লায়েন্ট আমার কথা মানবে না এবং সে আমার থেকে সুইচ করবে। আর একটা হচ্ছে আমি যদি এটা যদি রিসার্চ না করতাম, আমি তাকে 200 বললে সে কিন্তু মানে বলে যে দূর এটা কোনো প্রাইস হলো না, এটা তো আমি 1,000 দিতাম তাকে। তো আমি এটার মাধ্যমে কিন্তু ক্লায়েন্টের সাইকোলজি বা ক্লায়েন্ট কি কি কোন প্রাইস বললে ক্লায়েন্ট আমার রাজি হবে এটা বুঝে যায়। সো দ্যাট ইজ হাউ কিন্তু দেখেন নাহিদও কিন্তু সেম বিষয়টাই বলছে, আসলে প্রি অ্যানালাইসিস ফ্রি অডিটের মাধ্যমে ক্লায়েন্টের বিজনেসের টাইপটা আইডিয়াটা বুঝে অনুযায়ী আপনার করে দেওয়া, মানে প্রাইসিং করে নেওয়া। সো বুঝতে পারছেন বিষয়গুলো। আর অ্যানালিটিক্সের কাজের ভিতরে সবচেয়ে যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি অল্প সময়ের ভিতরে এই প্রজেক্টটা সেট আপ করে দিতে পারবেন। আপনি ধরেন অ্যাড বা আদার্স ওয়েব ডেভেলপমেন্ট এসইও আদার যে আমাদের নিশগুলো আছে, এগুলোতে আপনি ধরেন হাই ভ্যালু প্রজেক্ট নিলেন, $2,000 নিয়ে দিয়ে নিলেন, 3,000 দিয়ে নিলেন, দেখছেন না। ওভারঅল কিন্তু আপনার কিন্তু একটা প্রজেক্ট সিকিউর করলেও কিন্তু ওটার জন্য 1 মাস পর্যন্ত কাজ করতে হবে, 20 দিন পর্যন্ত কাজ করতে হবে। একটা অ্যাডের রেজাল্ট নিয়ে আসা, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো, একটা ওয়েবসাইট প্রপারলি ডেভেলপ করা, সব ফাংশনালিটি এনাবল করে ও রিকোয়ারমেন্ট, দ্যাট নট ইজি টাস্ক। কিন্তু ওয়েব অ্যানালিটিক্সে দেখেন আপনি যত কমপ্লেক্স প্রজেক্ট হোক, আমার মনে হয় মানে ডাজন্ট রিকোয়ার, যদি প্রপারলি সব কিছু বুঝে 2 থেকে 3 দিন, এর থেকে বেশি লাগার কথা না। ইন জেনারেল 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরেই সেট আপ হয়ে যায় আর কি। আমরা শুধু একটু ডিলে করি, একটু ডিবাগ করি, বসে থাকি ক্লায়েন্টকে ডেলিভারি ভ্যালু বোঝানোর জন্য যে আমরা কাজ করতেছি। সো দ্যাট ইজ হোয়াট ওয়েব অ্যানালিটিক্স ডিজিটাল মার্কেটিংয়ের সবচাইতে হাই ভ্যালু টাস্ক। এই জন্য আসলে কাজ যদি শিখতে হয়, আই বিলিভ এমন একটা কাজ শিখে যেটা আপনাকে ইন রিটার্ন সবচেয়ে বেশি ভ্যালু দিবে, এবং যেটা নিয়ে আপনি কাজ করতে ইয়ার্স এন্ড ইয়ার, যেটা নিয়ে আপনি ক্যারিয়ার বিল্ড করবেন এবং এখান থেকে গ্রেট রিটার্নটা আপনি পান। কমিউনিকেশন সিক্রেটটা যদি আপনি যদি প্রপারলি শিখে নিতে পারেন, বাকি কাজের উপরে আপনি ইজিলি জিনিসগুলো জেনে নিতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আশা করি কমিউনিকেশনের উপর খুবই অ্যাডভান্স একটি লেসন আপনারা পেয়েছেন, এবং এটি আপনাদের পার্সোনাল ক্লায়েন্ট কমিউনিকেশন এবং ফ্রিল্যান্সিং লাইফে অনেক বেশি হেল্প করবে। সো সবাই ভালো থাকবেন। যদি আপনারা এই সেশন থেকে উপকৃত হন, কমেন্টে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা উৎসাহিত হব এবং সামনে এরকম আরও সেশন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা অনুপ্রাণিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।